অসুস্থ খুবই খারাপ ছিলেন। তা তা আমরা ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে আমাদেরকেও খুব মানে খারাপ লাগছিল যে কবে যাব। তো বিভিন্ন শিল্পীরা এখানে প্রতিনিয়ত আসছে, তা দেখে আমরা যে কত দূর থেকে আমাকে দেখতে আসার জন্যে, হ্যাঁ, শুধু এই অর্থের কোনো সম্পর্ক নেই, শুধু ভালোবাসার টানে। তো মানুষ ভালোবাসলে মানুষ কত দূর কি করতে পারে যদি প্রকৃত। নমস্কার, আমি হেমন্ত মাহাতো, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল হেমন্ত পুরুলিয়া ইউটিউব চ্যানেল। তো ব্যাপার হচ্ছে যে এই ভিডিও দিতে পারিনি কারণ আগে কোনো কন্টেন্টই খোঁজা পাইনি। এত জল আষাঢ় মাসের পয়লালে শ্রাবণের শুরু পর্যন্ত জলে একদম থলকুল, ঘরের দুয়ার বাইরালেই কাদা। তো আজকে হঠাৎ আমরা চলে আসি, সবাই আপনারা দেখতেই পাচ্ছেন, এটা অনেক ওস্তাদ আছে, অনেক শিল্পী আছে, মানভূম সাংস্কৃতিক যারা নিয়ে কাজ করছে, বা আজকে ছৌ ঝুমুর বিভিন্ন অনেক ব্যক্তি আছে। তাহলে আজকে আমরা কি কারণে আসিছি সেইটা আপনাদেরকে বিস্তারিত জানা দিব এই ভিডিও মাধ্যমে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকবেন যাতে ভিডিওটা সম্পূর্ণভাবে বুঝতে পারেন। নাহলে শুরুই একটুকু আসে যে একটু দেখে নিয়ে আর বলবে দাদা কি হলো কমেন্ট করে তখন বলবে, তা যেন না হই আপনারা শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন। তো আজকে আমরা সবার প্রথম ওস্তাদের সাক্ষাৎকারটা নিয়ে নেব, তারপরে জানবো যে কি কারণে আজকে এই জায়গায় আগমন হয়েছে। এবং আমরা যে জায়গায় আসিছি সেই জায়গাটার নাম হইল ভান্ডারপুয়াড়া, টামনা থানার অন্তর্গত অঞ্চলটা ভান্ডারপুয়াড়া অঞ্চলাধীন ভান্ডারপুয়াড়া গ্রামেই আমরা একে একে শিল্পীর পরিচয়। নমস্কার। নমস্কার। আপনার নাম? हमारा नाम अजय रोहिदास, গ্রাম কেরুয়া, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। আমি এখন বর্তমানে স্বর্গীয় গোপাল মণ্ডলের ছদলের গায়ক, ক্যাসিও দুইটাই কাজ করা হয়। কতদিন এলা আছেন আপনি এই পার্টি? আমার জবের থেকে স্টার্ট করেছে, মানে জবের থেকে স্টার্ট হয়েছে, আপনি ততদিন থেকে তার 1-2 মাস পর হইতেই 1-2 মাস পর আপনি যোগদান করেছেন। ততদিন এলা আপনি এই পার্টিতেই আছেন নাকি? হ্যাঁ, ঠিক আছে। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে সন্তোষ কুমার মণ্ডল। আমি হচ্ছি স্বর্গীয় গোপাল মণ্ডলের ছেলে, বড় ছেলে। আমার বাড়ি পাঁজনবেড়া, আমি বড়াবাজার থানা, বাগাবান অঞ্চল। আমি ওই ওস্তাদ গোপাল সুরির দলেরই এখন ওস্তাদ হিসেবে কাজ করছি। তো ঠিক আছে, এই ওস্তাদের ফোন নম্বরটা আমরা নিচে দিয়ে দিচ্ছি। আপনারা বুকিং করার জন্য আপনারা যোগাযোগ করবেন, ঠিক আছে? নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম হচ্ছে না, অবশ্য আপনাকে অনেকজনেই চিনি, তবুও আমি বলছি, তবু আপনি আপনার নামটা একবার বলুন। ললিত কুমার মাহাতো। আমার পরিচয়টা হচ্ছে, আমি ঝাড়খণ্ড রাজ্যের সারাইকেলা খরসোনা জেলার নিমডি থানার পুষ্পতুল গ্রামের আপনাদের সকলের সুপরিচিত ওস্তাদ চণ্ডীচরণ মাহাতো ছৌ সম্প্রদায়ের পরিচালক এবং ওনার ছেলে আমি ললিত কুমার মাহাতো। আপনার পরিচয় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার নামটা একটু বলবেন? নমস্কার, আমি আদিত্য মাছুয়া, গ্রাম রসুনিয়া, চান্ডিল থানার অন্তর্গত। এখন বর্তমানে ওস্তাদ শ্রী চণ্ডীচরণ মাহাতোর ছৌ সম্প্রদায়ে ক্যাসিও ও গায়ক। আপনি ওই যে বললেন ওই জায়গাতে ওই পার্টিতে, মানে আপনি চণ্ডীচরণ মাহাতো পার্টিতে কতদিন ধরে কাজ করছেন? মোটামুটি 5-7 বছর। 5-7 বছর মানে। তো এদিকে আছে আমাদের একটা মানে ব্যাপার হচ্ছে যে পুরুলিয়া জেলার এক ঐতিহ্যবাহী ভাষ্যকার, যিনি আগামী কয়েক বছরের মধ্যে কয়েকটা পার্টিতে ভাষ্যকার করেছেন, এবং ইনার যে ভাষ্যকার প্রায় কম করেও 18 থেকে 20টা পালা মুখস্থ আছেন নাকি? তো আপনার নাম পরিচয়টা আমি তো অনেকটা পুরাটা বলে দিলাম, আপনি আপনার পরিচয়টা একটু ভালো করে দিন। নমস্কার, সবাইকে জোহার। আমার নাম হচ্ছে বাবলু মাহাতো, গ্রাম গাড়াসাগমা, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া, রাজ্য পশ্চিমবঙ্গ। আমি এখন বর্তমানে আপনি কোন পার্টিতে কাজ করছেন? আমি বর্তমানে কাম করছি স্বর্গীয় গোপাল মণ্ডল প্রতিষ্ঠিত পাঁজনবেড়া মনোরঞ্জন ছৌ সমিতি। ওস্তাদ সন্তোষ কুমার মণ্ডল। ঠিক আছে। আর এদিকে আমাদের আরো একটা ওস্তাদের আছে, আপনার পরিচয়টা একটু বলবেন? আমি ওস্তাদ বাপ্পাদিত্য মান, বড়দা শিবশক্তি ছৌ দল আমার দলের নাম।
তো আমার গ্রাম হচ্ছে বড়দা, পোস্ট অফিস বাবুগ্রাম, থানা রঘুনাথপুর, জেলা পুরুলিয়া। তো আজ আমার খুব ভালো লাগছে, কারণ একজন শিল্পীর বাড়িতে এসে মানে এতক্ষণ হয়ে গেল, মানে 3টে এসে 6টা বাজতে চললো, কিন্তু এখনো ঘর যেতে মন করছে না। আর যেতে হবে অনেক দূরে বাড়ি, তবু যে আমাদের মানভূমের যে শিল্পী উনি ভালো আছেন, মানে খুব ভালো লাগছে। হ্যাঁ, তো যাই হোক, মানে এখানে উপস্থিত হতে পারে আমি খুব মানে ভালো লাগছে আমার। তো আপনার ছৌ নাচ পার্টি আছে, ওটা আপনার নামেই আছে? হ্যাঁ, আমার তো ঠিক আছে, যদি কোনো গ্রামের কোনো কমিটির প্রয়োজন থাকে তো নিচে নম্বর দেওয়া আছে, নম্বরে যোগাযোগ করে পার্টিটা বুকিং করতে পারেন। আপনার নামটা একটু বলবেন। আমার নাম মতিলাল মাহাতো, গ্রাম নোয়াডি, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। আমি ওস্তাদ মনমোহন মাহাতোর পরিচালক। ঠিক আছে, আমাদের তো আজকে এত শিল্পীর যে এখানে সমাগম, তো এই সমাগম কি জন্যে এইটা আমাদেরকে বিস্তারিতভাবে জানান দেবেন। এই যে আমাদের ওস্তাদ রয়েছে, আপনার নামটা একটু ললিত কিশোর মাহাতো, আপনি একটু বিস্তারিতভাবে বলবেন দর্শককে। তো আপনারা তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখছেনই প্রতিদিন। তো যিনি এখন চর্চায় আছেন উনি হচ্ছেন আমাদের পুরুলিয়া জেলার এক ঐতিহ্যবাহী কবি শিল্পী ওস্তাদ গোলক বিহারী মাহাতো। ওনার শরীর কিছু কয়েকদিন থেকেই অসুস্থ বা খুবই খারাপ ছিলেন। তা আমরা ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে আমাদেরকেও খুব মানে খারাপ লাগছিল যে কবে যাব। তো বিভিন্ন শিল্পীরা এখানে প্রতিনিয়ত আসছে, তা দেখে আমরাও নিজেকে মানে কি বলবো আটকাতে না পারে এখানে উপস্থিত হতে পারিছি। তার জন্যে আমরা নিজেকে আজকে মানে ধন্য মনে করছি। আর বিশেষ করে বিস্তৃত তো আপনারা ভিডিওতে শুনলেনই, ওনার শরীর আরও ভালো, যেমন আগে ছিলেন সেই মতোই উনি আরও ভালো হয়ে উঠুন। আর আমাদের এই মানভূম বা সারা বাংলা, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার যারা শিল্পীপ্রেমী আছে তাদেরকে যেন উনি খুব যেমনভাবে উনি দিচ্ছেন ঝুমুর, ভালো ভালো ঝুমুর বা আরও কি বলবো বিশেষ করে যেন দিতে পারেন, এটাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করব। উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। নমস্কার। তো আমরা কিছু বক্তব্য আমাদের মহাশয় গোলক বিহারী মাহাতোর কাছ থেকে কিছু আমরা বক্তব্য জানি। তিনি ওনার এখন বর্তমানে শারীরিক অবস্থা কেমন রয়েছে আমরা তো নমস্কার। নমস্কার ভাই। আপনি এখন কেমন আছেন? আমি এখন মোটামুটি ভালোই আছি। হ্যাঁ, আগে যে সমস্যাটা ছিল সেটা অপারেশন হয়েছে, মোটামুটি আর ব্যথা বেদনা নাই, তবে দুর্বল হয়ে গেছি অনেক। এইটুকুটাই, আস্তে আস্তে এটাও কভার হয়ে গেলে আমি স্বাভাবিক অবস্থায় আসব। তো আজ তো অনেকেই এসেছে, সুদূর ঝাড়খণ্ড থেকে এসছে, আমাদের চণ্ডীচরণ মাহাতোর ওস্তাদ সুযোগ্য পুত্র দিলীপ ললিত বাবু দেখতে আসছে আমাকে। আমি নিজেকে ধন্য মনে করছি এবং আমি গর্ব অনুভব করছি যে অত দূর থেকে আমাকে দেখতে আসার জন্যে। হ্যাঁ, শুধু এই অর্থের কোনো সম্পর্ক নেই, শুধু ভালোবাসার টান নেই। তা মানুষ ভালোবাসলে মানুষ কত দূর কী করতে পারে যদি প্রকৃত ভালোবাসাটা হয়। আমাদের এসেছেন শ্রদ্ধেয়, আমরা যদি যাকে বলতাম গোপাল সুঁড়ি, উনি আজকে আমাদের মধ্যে নাই। উনি যেখানে থাকুক আমরা ওনার আত্মার শান্তি কামনা করছি। উনি যেখানে থাকুক ভালো থাকুক। তারই সুযোগ্য পুত্র সন্তোষদা এসেছে আমার কাছে। সন্তোষদা আবার ওই পার্টিটা আবার পুনরায় চালু করেছে এবং খুব সুন্দরভাবে চালু করেছে। তো এই জন্যে সন্তোষদাকেও আমি ধন্যবাদ জানাই যে ভাবার ঐতিহ্য, ভাবার যে একটা বাংলা, বিহার, উড়িষ্যা সুনাম খ্যাতি ছিল, সেইটাকে যে আবার ধরে রাখার চেষ্টা করছে, এইটার জন্যে আমি সন্তোষ বাবুর কাছে আমি সত্যিই মানে নিজেকে খুব ভালো লাগলো এবং আমি অন্তর দিয়ে সেটা সাপোর্টও করছি। আর সন্তোষদাকে আমি সেলুট জানাচ্ছি যে হ্যাঁ, বাবার পথেই সুযোগ্য সন্তান হাঁটছে। নমস্কার।